সো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম আমেরিকার ওকলাহোমা স্টেটের নরম্যান শহর থেকে ভিডিও দিতে। আজকের ব্লগ ওইউ ইউনিভার্সিটির ব্লগ। আমরা এখন আছি গেলড হলের পাশে, ইউনিভার্সিটির একদম সেন্টার পয়েন্টে। এই জায়গাটার দিয়ে আমরা এখন হাঁটবো এবং আপনাদের দেখাবো। তো এই পাশে হলটা আছে এবং এই জায়গাটা শুধু হাঁটার জন্যই, গাড়ি ঘোড়া চলে না এবং সাইকেল চালানো যায়। পাশে একটা গার্ডেন আছে, দেখতেছেন আপনারা, ঘাসের একটা সুন্দর এরিয়া। এখানে যে কেউ এসে বসে স্টাডি করতে পারবে, চাইলে বই খাতা পড়তে পারবে। তো আমরা দেখবো আরও কি কি আছে এবং ইউনিভার্সিটিটা খুবই সুন্দর। গাইজ এইখানে দেখতেছেন একটা জায়গা, এখানে আপনার হালকা ঘাস করে একটু নিচু করছে জায়গাটা, সিঁড়ি দিয়ে নামা যায় পুরো জায়গাটা। দেখতেছেন গাইজ এইখানে একটা ঝর্ণার মতন আছে, সুন্দর ঝর্ণা। নিচে এইরকম বসার কিছু বেঞ্চ আছে, দেখতেছেন খুবই সুন্দর। আজকে ওয়েদারটাও সেই রকম গাইজ, আকাশ হালকা মেঘ, হালকা পরিষ্কার। সো গাইজ দেখতেছেন এখানে কাঠবিড়ালি দৌড়াইতেছে, মানে জায়গাটা বহুত পিসফুল, এখানে শান্তি আর শান্তি। এইখানে আছে গাইজ একটা টেলিফোন বুথ, অনেক আগের, এটা এখন আর কাজ করে না। তারপরে আমরা এখন সামনের দিকে যাব। সামনে যে জায়গাটা দেখতেছেন বিশাল বিল্ডিং, এটা ইউনিভার্সিটির একটা লাইব্রেরি। এইখানে এরকম ভিওর মতো কয়েকটা ইলেকট্রিক স্কুটার নিয়ে মানুষ ঘুরে ইউনিভার্সিটির মধ্যে। এবং আমরা আজকে হাইটাই পুরাটা ঘুরবো, আপনারা সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিওর জন্য। তো আমরা একদম বিল্ডিংটার সামনে চলে আসছি, দেখতেছেন ডানেও যেই পরিমাণ জায়গা, বামেও সেই পরিমাণই জায়গা গাইজ। মানে বিশাল ইউনিভার্সিটি, একরের পর একর নিয়ে। এখানে অনেকেই গাইজ এরকম জগিং করে ইউনিভার্সিটির মধ্যে। তো দেখতেছেন আপনারা এরকম আর কি চারদিক। গাইজ আপনারা আরেকটা জিনিস দেখবেন, আমরা বহুত দূর চলে আসছি, কত বিশাল লাগতেছে এখন ইউনিভার্সিটিটা। আমরা আরও ঘুরবো এবং রাতের একটা ব্লগের পার্ট আসবে এই ব্লগের সাথেই, সেইখানে লাইব্রেরির পুরা ব্লগটা দেখাবো। গাইজ এখানে একটা সুন্দর করে লেখা আছে, The spirit of learning is a lasting frontier। জিনিসটা পাথরের উপর। গাইজ আমরা এখন ডান দিক দিয়ে আরেকটা সাইডে আসলাম। গাইজ আমরা এখন মেমোরিয়াল ইউনিয়নের ভিতরে ঢুকে যাব। এটা এইরকম, পিছন দিক দিয়ে ঢুকলাম, ব্যাক ডোর। ওইদিকে ফ্রন্ট ডোর আছে ওইগুলি। এইখানে একটা স্টার বাগ কফির দোকান। আরো কিছু মানুষ আছে, তারা কথা বলতেছে। নো প্রবলেম। তারপরে এই যে এখানে বসে খাওয়ার একটা জায়গা, বিশাল ডাইনিং একটা। এইখানে গাইজ দুই পাশে দুইটা ক্যাফে আছে, এখানে লাইনে দাঁড়ায় ক্যাফে থেকে খাবার নিতে পারবেন। তো এইখানে কয়েকটা অফিস আছে ইউনিয়নের ভিতরে, এইগুলিতে বিভিন্ন অফিসে বিভিন্ন কাজ হয়। ছবি তুলে কয়েকটায় প্রিন্টিং করে, যেমন এটা প্রিন্টিং অফিস। ওদিকে নিচে যে একটা খাওয়ার কোর্ট আছে, আর এখানে লকার। এইখানে এরকম একটা ভেন্ডিং মেশিন আছে, এখান থেকে আপনি চিপস বা কোক বের করে খাইতে পারবেন কয়েন বা ক্যাশ দিয়ে। এদিকে বসার একটা জায়গা,
এখানে বিলিয়ার্ড খেলার জায়গা, আমেরিকায় পুল বলে, এটা মিনি ফুটবল, বসার টেবিল আছে, আরও একটা বিলিয়ার্ড খেলার জায়গা, দুইটা স্টিক রাখা আছে। এইদিকে আরও একটা ফুড কোর্ট, এখানে র্যাম্প দিয়ে উঠতেছি। সো গাইজ, আপনারা দেখলেন যে এখানে লকার, প্রিন্টিং মেশিন থেকে শুরু করে ছবি তোলার অনেক কিছু আছে, তারপরে বিলিয়ার্ড খেলার জায়গা। তো আমরা এখন আছি মেমোরিয়াল ইউনিয়নের গ্রাউন্ড ফ্লোরে অথবা একতলায়। তো আমরা এখন উপরের তলায় যাব। পুরো জায়গাটা দেখতেছেন বেশ বড়। গাইজ, এখানে একটা লাউঞ্জের মতন আছে, বড় বড় সোফা বসার জন্য। এখানে একটা পিয়ানো আছে, যে কেউ এসে বাজাইতে পারবে। আমি পারি না, বাজাবো না, এখন কিছু বই আছে। তো দেখতেছেন গাইজ, জায়গাটা কিছুটা এরকম। এই জায়গায় মাঝে মধ্যে কোনো প্রোগ্রামের রিহার্সেল হয় অথবা বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে। এখানে চলে আসলাম মেমোরিয়াল স্টেডিয়াম, আমেরিকান ফুটবলের যে স্টেডিয়াম সেটার সামনে। এখানে পানি আছে, একটা ঘড়ি, আর ওইদিকে স্টেডিয়াম। এই যে এই পার্টটা স্টেডিয়ামেরই পার্ট, একদম উপরের দিক। কি সুন্দর দেখতে গাইজ, ঘড়ি। গাইজ, এই জায়গাটা হলো মেমোরিয়াল ইউনিয়নের পিছন দিক দিয়ে বের হইলে একটা সুন্দর জায়গা। এখানে কয়েকটা ছাতি সহ টেবিল আছে, এইখানে অনেক কিছুই হয়। মাঝে মধ্যে এখানের ইউনিভার্সিটির মিটিং হয়। তারপরে একবার আমাদের এসপিএল মানে নরম্যানের ক্রিকেটের যে লিগ, সেই লিগের অকশন হয়েছিল এই জায়গায়। তো এইরকম আর কি গাইজ, চারদিক দেখতেছেন। জায়গাটা সুন্দর আছে, ওইদিকে এরকম আরও সেট আপ আছে। সো গাইজ, এইটা লাইব্রেরির রাতের ভিউ। আমরা লাইব্রেরিটা এখন দেখাবো, রাতের পার্ট শুরু হলো। তো এইটা লাইব্রেরির এন্ট্রেন্স, আর কত উঁচা আপনারা দেখতেছেন এরকম। সো গাইজ, এইখানে আমরা লাইব্রেরির ভিতরে এখন ঢুকে গেছি। আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে আর কি। তো এই লাইব্রেরির নাম বিজেল মেমোরিয়াল লাইব্রেরি। তো এইখানে দেখতেছেন আমরা ঢুকছি ডান সাইড দিয়ে, আর এই জায়গাটা কিছু বসার জায়গা আছে, তারপরে এখানে বিভিন্ন লোকজনের ছবিও আছে, কিছু পেইন্টিংস। এই দিক দিয়ে আমরা ঢুকলাম গাইজ। এখানে একটা বসার জায়গা আর কি, বড় সড়ো। লাইব্রেরিতে কোনো মিটিং থাকলে এইখানে বসে গাইজ। তারপরে আমরা এখন গাইজ চলে আসলাম বেসমেন্টে। এইখানে দেখতেছেন একটা বসার জায়গা, তারপরে এইখানে একটা ক্যাফে আছে, স্টার বাগের ক্যাফে। এইখানে কফি টফি পাওয়া যায়। তো এখানে আর কি রাতে অনেকে স্টাডি করে, তো তাদের ঘর থেকে নিয়ে আসতে হয়, আর যারা দিনে আসে তারা ক্যাফে থেকে কফি নিতে পারবে। তো দেখতেছেন এখানে স্ক্রিন আছে। সো গাইজ, এইটা লাইব্রেরির আরেকটা পার্ট। এই জায়গাটা দেখতেছেন বিজেল মেমোরিয়াল লাইব্রেরি লেখা, খুবই সুন্দর লাইটিং করা গাইজ। রাত মনেই হবে না, ভিতরে পুরো দিন। তো গাইজ, এখানে বের হওয়ার আরেক দিকের দরজাও আছে, বামে কিছু রুম আছে, আর ডানে বাথরুম, পানির ফিল্টারের ব্যবস্থা। তো দেখতেছেন আপনারা। সো গাইজ, আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে আসলাম, দোতলায় আর কি গাইজ। এইখানে 5 তলা আছে, প্রত্যেক তলায় এরকম বসার জায়গা, টেবিল আছে অনেকগুলি গাইজ। এখানে আপনার স্টাডি করে অনেক স্টুডেন্ট রাতের বেলা এসে, প্রজেক্ট থাকলে শেষ করে। তো দেখতেছেন খুবই সুন্দর জায়গাটা। বাম দিকে একজন বসে কাজ করতেছে, তারপরে জানলা দেখতেছেন বাইরে। আর এখানে কিছু ভিতরে মিটিং রুম টাইপের আছে, এখানে অনেকে ডিসকাশন, গ্রুপ স্টাডি করে। তারপরে গাইজ, এইখানে দেখতেছেন একটা বোর্ড সহ ক্লাসরুম টাইপের আছে, অনেক সময় মনে হয় এইখানে ক্লাসও হয়। তো এই আর কি গাইজ, দেখতেছেন লাইব্রেরিটা। আমরা এখন
বের হওয়ার দিকে যাব, আপনাদের আরেকটু দেখাবো পুরা ক্যাম্পাসটা। তো এই জায়গাটাও দেখতেছেন এরকমই গাইজ, বসার অনেক চেয়ার টেবিল সোফা টাইপের আছে, যে কেউ এসে ঘুমায়ও থাকতে পারবে। দুইজন গ্রুপ স্টাডি করতেছে। সো গাইজ এবার একটু হিস্টোরি বলি। এই ইউনিভার্সিটি 1890 সালে এইখানে ইস্টাবলিশ হয়েছে। লাইব্রেরি তার 1 মাসের মধ্যেই ইন্ট্রোডিউস হয়েছে ইউনিভার্সিটির সাথেই। এইখানে একটা লোগো দেখতেছেন। তো আমরা আরও দেখব এখন। আপনাদের রাতের ভিউ সহ হেঁটে দেখাইতেছি পুরা জায়গাটা। সো গাইজ এখন আমরা চলে আসলাম আর্কিটেকচার বিল্ডিংয়ের নিচতলায়। সো গাইজ এই আর্কিটেকচার বিল্ডিংয়ে আমার আম্মা প্রায় সাড়ে তিন বছর আগে মাস্টার্স করতে আসছিল। তখনই প্রথম আমেরিকা আসলাম, এসে আর কি এই নরম্যান শহর দেখলাম। তো আপনারা দেখতেছেন এখন একটু আসলে রাত হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। রাত 8টার পরে যে কেউ ঢুকতে পারে না, কার্ড থাকতে হয়। তো আমার কাছে কার্ড নাই, তো আপনাদের যেটুক পারতেছি দেখাইতেছি গাইজ। দেখতেছেন ভিতরটা। সো গাইজ আপনারা দেখতেছেন লাল রঙের যেটা, এটা টেলিফোন বুথ। সকালেও দেখাইছিলাম, এখন আর কাজ করে না, তাও সুভেনির হিসাবে রেখে দিছে। এছাড়া আমার হাতের ডান দিকে ফিজিক্স ডিপার্টমেন্ট। সো গাইজ এই জুলাইয়ের 26 তারিখ আমার ইউটিউবে 1 বছর হবে। তো একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, একটা 3 পর্বের সিরিজ আসবে ওকলাহোমা সিটির ব্লগ। তো আপনারা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুবই এনজয়েবল হবে ব্লগটা।